ভুল নম্বরে শুরু হওয়া এক প্রেম, কিন্তু সেই প্রেমের পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। এই গল্পটা একটা সাধারণ মেয়ে সত্তাকে নিয়ে, যার একটা ভুল কল তার জীবন পুরো পাল্টে দেয়। শুরু হয় প্রেম দিয়ে, কিন্তু শেষ হয় প্রতারণা, ভয় আর বেঁচে ফেরার লড়াই দিয়ে। তেলেগু সিনেমা বুট্টা বোমা 2023 সালের একটা রোমান্টিক থ্রিলার মুভি। আজকে আমি তোমাদের পুরো গল্পটা বলবো একদম সহজ বাংলায়, যেন তুমি নিজেই সিনেমাটা সত্তা গল্পের নায়িকা ছোট্ট একটা গ্রামে থাকে, সরল ভদ্র পরিবারের নিয়ম মেনে চলে, কিন্তু তার মনে একটা প্রশ্ন, আমারও কি কেউ থাকবে যে আমাকে সত্যি ভালোবাসবে? 2 নম্বর চরিত্র মুরলি, একজন অটো চালক, বিশাখাপত্তনমে থাকে। বাইরে থেকে খুব ভালো মানুষ মনে হয়, সবাইকে সাহায্য করে, মেয়েদের সম্মান করে, কিন্তু তার এই ভালো মুখের আড়ালে লুকিয়ে আছে এক শয়তানি সত্য। 3 নম্বর ক্যারেক্টার চিন্নি, সত্তার গ্রামের ছেলে, মনের মধ্যে সত্তার জন্য ভালোবাসা আছে, কিন্তু বলতে পারে না। মায়ের চোখে সে স্ট্যাটাস অনুযায়ী জুটি নয়। 4 নম্বর চরিত্র আরকে, একজন বেকার যুবক, একটু রাগী কিন্তু ভিতরে খুব ভালো মানুষ। শেষ পর্যন্ত তিনি গল্পের আসল নায়ক হয়ে ওঠেন। 5 নম্বর চরিত্র সাবিত্রী, এক লজের মালকিন, বাইরে থেকে সাধারণ মহিলা, কিন্তু মুরলির অপরাধে তিনিও অংশদার। অন্ধ্রপ্রদেশের ছোট্ট একটা গ্রাম দোদিগন্ডা, এই গ্রামেই থাকে সরল মনা মেয়ে সত্তা। একদিন সে তার বান্ধবী লক্ষ্মীকে নিয়ে বাজারে যাচ্ছে। পথে তারা ভগবান কৃষ্ণের মূর্তির সামনে প্রদীপ জ্বালায়, তারপর বাজারে যায়। লক্ষ্মীর নিজের ফোন নেই, তাই সে সবসময় সত্তার ফোনে তার প্রেমিকের সাথে কথা বলে। বাজার থেকে ফেরার পথে চিন্নি নামের এক ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, মনে মনে সত্তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না। সত্তা তাকে একদম পাত্তা দেয় না, চুপচাপ বাড়ি ফিরে আসে। তার বাবা মা সাধারণ মধ্যবিত্ত মানুষ, বাবা চিন্নির চালকলে কাজ করেন, মা বাড়িতে সেলাই করেন। সত্তার একটা ছোট বোনও আছে যে ক্লাস 8-এ পড়ে। পরদিন সকালে মা সত্তাকে বলে, উমা নামে এক গ্রাহককে ফোন করো, ওর কাপড়ের মাপ নিতে হবে। সত্তা তাড়াহুড়োয় ভুল নম্বর ডায়াল করে ফেলে। ফোনটা যায় এক অটো চালক মুরলির কাছে। মুরলি ফোন ধরে, কিন্তু সত্তা ভুল বুঝে সঙ্গে সঙ্গে কল কেটে দেয়। তারপর আসল উমাকে কল করে কাজ শেষ করে মন্দিরে চলে যায়। মন্দিরের পথে লক্ষ্মী তার প্রেমিকের সাথে দেখা করতে থামে। সত্তা একা চলে যায় মন্দিরে। সেখানে অন্যদের প্রেম দেখে তারও মনে হয়, ভগবান, আমারও যদি কেউ থাকতো যে আমাকে সত্যি ভালোবাসে। আর ঠিক তখনই মুরলি আবার ফোন করে। সত্তা বলে, সরি, ভুল করে তোমাকে ফোন করেছিলাম। মুরলি হেসে বলে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কণ্ঠটা খুব মিষ্টি। এই কথায় সত্তা একটু অস্বস্তি হয়, কিছু না বলে ফোন কেটে দেয়। সন্ধ্যায় সত্তা এক ফ্যাংশনে যায়, আর তখনই মুরলির আবার কল আসে। সে বিরক্ত হয়ে বলে, আমি তো বলেছি ভুল করে ফোন করেছিলাম, তুমি আবার কেন কল দিচ্ছ? সত্তা ফোন রেখে দেয়, কিন্তু কলটা পুরোপুরি কাটে না। মুরলির ফোনের ওপাশে ওদের কথাবার্তা শুনে ফেলে। এভাবেই শুরু হয় তাদের কথার সম্পর্ক। মুরলি ধাঁধা জিজ্ঞেস করে মেসেজ দেয়। ধীরে ধীরে সত্তাও তার সাথে কথা বলতে শুরু করে। দুজনের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়। সত্তা ভাবে এই ছেলেটা অন্যরকম। এদিকে আমরা দেখি মুরলিকে, সে ভাইজাগে অটো চালায়, সবাইকে সাহায্য করে, ভদ্রভাবে কথা বলে। একদিন কলেজের কিছু ছেলে মেয়েদেরকে উত্ত্যক্ত করতে দেখে সে এগিয়ে গিয়ে বাঁচায় আর বলে, পেছনে আমার অটো নম্বর আছে, দরকারে কল করো। এভাবে সে সমাজে ভালো মানুষ হিসাবে পরিচিতি পায়, কিন্তু তার এই ভালো মুখের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দিক, যেটা এখনো অজানা। অন্যদিকে চিন্নি সত্তাকে বিয়ে করতে চায়, কিন্তু তার মা বলে বিয়ে স্ট্যাটাস দেখে হয়। পরে তারা একটা নতুন কাপড়ের দোকান খোলে। সত্তা সেখানে শপিং করতে গেলে চিন্নির মা তাকে আর তার বাবাকে অপমান করে। এতে সত্তা খুব কষ্ট পায়। সে মন্দিরে গিয়ে মুরলিকে ফোন করে সব বলে দেয়। রাগে গলা কাঁপতে থাকে। মুরলি শান্ত স্বরে বলে, খুশি তো সবার সাথে ভাগ করা যায়, কিন্তু রাগ, সেটা শুধু তার উপরই দেখায় যাকে আমরা সত্যি ভালোবাসি। এই কথাগুলো শুনে সত্তার মন নরম হয়ে যায়। এভাবেই তাদের কথাবার্তা প্রেমের রূপ নেয়। এরই মধ্যে চিন্নির পরিবার সত্তার সাথে তার বিয়ের প্রস্তাব পাঠায়। বিনা প্রশ্নে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়। সত্তা হতবাক। সে মুরলিকে ফোন করে সব বলে, আমি তোমায় দেখতে চাই, একবার দেখা করো। মুরলি বলে, তোমার গ্রামে এলে যদি কেউ দেখে ফেলে তোমার সমস্যা হবে। তখন সত্তা বলে, ঠিক আছে, আমি নিজেই শহরে চলে আসব। পরদিন পরিবার শহরে গেলে সত্তা অসুস্থতার অজুহাতে একা থেকে যায়।
আর মুরলির সাথে দেখা করতে ভাইজাগে চলে যায়। সকালে সূর্য উঠতেই সত্তা ব্যাগ গুছিয়ে ফেলে, মায়ের কাছে বলে আমার একটু শরীর খারাপ লাগছে, তোমরা যাও, আমি বিশ্রাম নেব। পরিবার বেরিয়ে যেতেই সে ট্রেনে চড়ে ভাইজাগে পৌঁছে যায়। মুরলি তাকে স্টেশনে নিতে আসে, হাসি মুখে বলে তুমি রিয়েল লাইফে এত সুন্দর ভাবিনি। সত্তা একটু লজ্জা পায়, কিন্তু তার চোখে একটা অদ্ভুত সন্দেহও দেখা যায়। এই পুরুষটাই কি সত্যি আমার ভালোবাসা? মুরলি তাকে এক লজে নিয়ে যায়, যেখানে মালকিন সাবিত্রী থাকে। মুরলি বলে এখানে বিশ্রাম নাও, আমি একটু কাজে যাচ্ছি। সত্তা তখনও জানে না ওই লজটাই অনেক মেয়ের জীবনের শেষ ঠিকানা। সত্তা লজে বসে অপেক্ষা করছে, মোবাইলে মুরলিকে কল করছে, কিন্তু সে ফোন ধরছে না। অবশেষে বিকেলে এসে বলে ফোনে চার্জ ছিল না, একটু দেরি হয়ে গেল। রাতে তারা একসাথে ডিনার করে, কথা বলে। মুরলি তার হাতে একটা বালা পরিয়ে দেয়, এটা আমাদের সম্পর্কের চিহ্ন। সত্তা মুগ্ধ হয়, কিন্তু তার চোখে এখনো সন্দেহ। পরদিন সকালে মুরলি বাইরে যায়, সত্তা ঘরে বসে টিভি দেখছিল। হঠাৎ একটা নিউজ চলে আসে, ভাইজাগে এক তরুণী নিখোঁজ, শেষবার এক অটো চালকের সঙ্গে দেখা গেছে। অটো চালকের ছবিটা দেখে সত্তা জমে যায়, ওই অটো চালকটি আসলে মুরলি। সত্তা ভয়ে কাঁপতে থাকে, ব্যাগ গুছিয়ে পালাতে চায়। তখন দরজায় সাবিত্রী এসে দাঁড়ায়, বলে কোথায় যাচ্ছ মা? মুরলি ভাই তো বলেছে তুমি এখানেই থাকবে। সত্তা কিছু না বলে একটা অজুহাত দিয়ে বেরোতে চায়, কিন্তু সাবিত্রী দরজা আটকে দেয়। ঠিক তখনই ফোন আসে এক অচেনা নাম্বার থেকে। ফোনের ওপাশে একজন বলে আমি আর কে বলছি, তুমি যে মুরলির সঙ্গে আসো ও একদম নিরাপদ মানুষ না, ওর আসল চেহারা জানতে চাও? সত্তা হতবাক হয়ে যায়। আর কে তাকে বলে কোথায় দেখা করতে হবে, আর সাবধান করে দেয় চুপচাপ বেরিয়ে আসো, না হলে হয়তো কাল তোমার খবর কেউ জানবে না। সত্তা সুযোগ বুঝে লজ থেকে পালিয়ে যায়, শহরের নির্ধারিত জায়গায় গিয়ে দেখা করে আরকের সঙ্গে। আরকে তাকে বসিয়ে বলে আমি পুলিশের ইনফরমার। মুরলি আসলে মেয়েদের ফাঁদে ফেলে পাচার করে দেয়, আর কেউ কেউ নিখোঁজ হয়ে যায় চিরদিনের মতো। সত্তা শুনে চোখের জল ধরে রাখতে পারে না। সেভাবে যার উপরে এত বিশ্বাস করে এসেছিলাম, সেই মানুষটাই আমার সর্বনাশ করতে চলেছিল। আর কে সত্তাকে নিরাপদ জায়গায় নিতে চায়, কিন্তু মুরলি বুঝে যায় সে পালিয়েছে। সে লোক পাঠায় আর কে অনুসরণ করতে। এক পর্যায়ে তাদের গাড়ির পিছু নেয়, আর এক গলিতে এসে আরকের গাড়িকে ধাক্কা মারে। ভয়াবহ সংঘর্ষ। আরকে আহত, সত্তা চিৎকার করছে। মুরলি গাড়ি থেকে নেমে বলে তুমি আমার প্রেমকে বিশ্বাসঘাতকতা করছো। সে সত্তাকে টানতে থাকে, ঠিক তখনই আরকে পিছন থেকে উঠে মুরলিকে আটকায়। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। শেষ মুহূর্তে আরকে মুরলিকে ঠেলে ফেলে দেয়, গাড়ির নিচে পড়ে যায় মুরলি। পুলিশ আসে, মুরলির আসল অপরাধের সব প্রমাণ বেরিয়ে আসে। লজের মালকিন সাবিত্রী গ্রেপ্তার হয়। সত্তা বাইজাগে বসে কাঁদে। কে তাকে শান্ত করে বলে সব মানুষ খারাপ না সত্তা, ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয়, ভালোবাসা মানে কাউকে বাঁচিয়ে রাখা। এরপর সত্তা বাড়ি ফেরে, মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালায়, আর মনে মনে বলে ভুল নম্বর নয়, সঠিক মানুষকেই এবার খুঁজবো। এই সিনেমাটা আমাদের শেখায় সব মিষ্টি কথা সত্যিকারের ভালোবাসা নয়, কখনো কখনো ভুল নম্বরের শুরু আমাদের জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তাও হতে পারে।